আমার জীবনে 2 বছরের জার্নিতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনিবারের কি অবস্থা হয় সেটা আমি আজ এই প্রথম দেখলাম। শুধু দেখলাম না, অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে কৃষ্ণকালী মায়ের নাম। প্রত্যেকেরই মন যে একবার মাকে দর্শন করব। শনিবারের ত্রিশূলের ছোঁয়া সবাই পেতে চায়, কিন্তু শনিবার দিন যে কি অবস্থায় থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সেটা আজ আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এবং আমি বারে বারে বলে এসেছি যে শনিবার দিন যেন আপনারা যারা বেশি অসুস্থ বয়স্ক বাচ্চা নিয়ে তারা আসবেন না। কেন আসবেন না সেটা আমি আপনাদেরকে এই প্রতিবেদনতেই দেখাবো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে মাঘের জারে মোষের শিং নড়ে। আজকের এই ফেব্রুয়ারি মাসেতে গায়ের শীতের পোশাকটা যখন মাথায় উঠেছে তখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে রোদের তাপমাত্রা ঠিক কতটা বেড়েছে। সামনের দিন আসছে ভয়ানক। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে এই পরিস্থিতিটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মায়ের চরণে ফুল আনা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করার জন্য, কিন্তু ভক্তদের হাতে সেই সময় কোথায়? ঝুড়ি থেকেই তাই খাবলে খাবলে ছিঁড়ে নেওয়া হচ্ছে মায়ের চরণের ফুল। বিশ্বাস আর ভক্তি ভক্তদের মাঝে একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। তাই আর অপেক্ষা নয়, কেড়ে নাও। মাকে দর্শন করার জন্য এই হুড়ুহুড়ি লাইন নয়। কখন মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশূলের ছোঁয়া নিয়ে আমি কত সত্বর বাড়ি যেতে পারবো তারই চেষ্টা চলছে এই ভক্তদের মাঝে। এই মানুষগুলো দেখে আপনি কখনোই মনে করতে পারবেন না যে লাইনটা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। দিশাহারার মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে এই মন্দির চত্বরে। কখনো তো মন্দিরের বাঁশ ভেঙে ভেতরে ঢোকারও চেষ্টা করছে কত দ্রুত আমি মঙ্গলা মায়ের কাছে যেতে পারবো, কিন্তু আর পাশের জনের প্রতি কারো নজর নেই। কোথায় একটা বৃদ্ধ মানুষ আছে, কোথায় একটা বাচ্চা আছে, কোথায় একটা অসুস্থ মানুষ আছে, সেদিকে কিন্তু কারো নজর নেই। যে পুজোর ডালি মায়ের জন্য আনা হয়েছে সেই পুজোর ডালি আর এখন হাতের মধ্যে নেই। সেই পুজোর ডালি চলে গেছে মাথায়। তার কারণ হচ্ছে অতিরিক্ত গরম আর রোদের তাপ এই মাঘ মাসই তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এক সন্তান এসছেন তার অসুস্থ মাকে কোলে করে নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। 1 ঘন্টা ধরে হন্য হয়ে ঘুরছেন, তবুও কিন্তু মায়ের কাছে পৌঁছাতে পারছেন না। আজকে ঠিক এতটাই ভিড় ছিল যে আমি আপনাদেরকে বলে এবং দেখিয়েও বোঝাতে পারবো না। একটা সময় আমার মনে হচ্ছিল আমি মনে হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসিনি। আমি হয়তো কোনো গঙ্গাসাগর কিংবা কুম্ভ মেলাতে আমি দাঁড়িয়ে আছি। অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করে থাকেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে এত ভিড় হয় এগুলো কিন্তু সবই সাজানো, মানে অর্থাৎ ফেক। মানুষকে ভাড়া করে আনা হয় এবং তারপর সেই ভিড়ের একটা ফটোশ্যুট করা হয়, তারপর সেই ভিডিও আপলোড করে কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মাকে হাইলাইটস করা হয়। কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা চিত্র বলছে। আমি বলবো তাদেরই উদ্দেশ্যে আপনারা একবার আসুন মায়ের মন্দিরেতে। যে কোনো বার, শনি হোক, বুধ হোক কিংবা মঙ্গলবার হোক, যে কোনো বার আপনারা একবার মায়ের মন্দিরে আসুন। এসবই কৃষ্ণকালী মায়ের কৃপা আর মঙ্গলা মায়ের প্রতি ভক্তদের ভালোবাসা। তা না হলে কেনই বা আসবে থরে থরে এত মানুষ? আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ক্যামেরা ধরা, তাই আস্তে আস্তে নিজেকে একটু সাইডে করে নিলাম।
আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে একটা ভোগের ব্যবস্থা হচ্ছে, বা আপনাদের মধ্যে কেউ যদি ভোগ দিতে চান তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেটা কিন্তু সম্ভব। তো আজকে দেখুন মাকে কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছে, মাকে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো তারপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। আমি আপনাদেরকে ঠিক কতটা বোঝাতে পারলাম বা কতটা দেখাতে পারলাম আমি জানি না, তবে কিন্তু আমি এই শনিবার এসে খুব বড় একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরব। মাকে দর্শন করার পর এবার আমি মন্দির চত্বর ছেড়ে গেটের বাইরে এলাম। সেখানেও কিন্তু আমি সুস্থির হয়ে দাঁড়াতে পারছি না, এতটাই ভিড় ছিল শনিবার দিন। বিনামূল্যে, কোনো পয়সা লাগছে না। আসো মা, সবাইকে দেবো। কোনো পয়সা লাগছে না, বিনামূল্যে, বিনামূল্যে। কৃষ্ণকালী মায়ের মন্দির চত্বরে আর কোনো কিছুরই অভাব নেই, আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু আমি একটা কথা বলবো, আপনি কি দিচ্ছেন কৃষ্ণকালী মন্দিরকে সেটা একটু দেখে যান। পুজো দেয়া আলতা সিঁদুর মঙ্গলামা আপনাকে দিচ্ছে বাড়িতে ব্যবহার করার জন্যে। আপনি সেই আলতা সিঁদুর কি করছেন সেটাকেও বয়ে নিয়ে যেতে পারবেন না বলে মন্দির চত্বরে এখানে সেখানে ফেলে যাচ্ছেন। দেবদেবীর ছবি লাগানো ধূপের প্যাকেট গোটা মন্দির চত্বর ফেলে যাচ্ছেন, পায়ে করে মারিয়ে যাচ্ছেন। এই যদি আপনাদের ভালোবাসা হয়, এই যদি আপনাদের ভক্তি হয়, তাহলে আমি বলছি আপনাদেরকে এই মন্দিরে আর আসার দরকার নাই। এটুকু কর্তব্য তো আপনারা করবেন। আমার মনে হয় আমি হয়তো একটু বেশিই বলে ফেললাম, তার কারণ আমার সেদিন খুব খারাপ লেগেছিল। তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে একটু ক্ষমা করে দেবেন। তবে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।